একের পর এক হার, তাও থেমে থাকার দল নয় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তাই তো সিলেট পর্বে ম্যাচের আগের দিন ঝালিয়ে নিলেন নিজেদের। ব্যাটে রান নেই, মাঠে ছন্দে ফিরতে পারছেন না লিটন। তাই এদিন অনুশীলনে ছিল ওপেনারের বাড়তি মনোযোগ। এবারের বিপিএল এর ড্রাফট থেকে দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। তার হতাশাকে আশায় রূপান্তর করেছে ঢাকা ক্যাপিটালস। দলে ভিড়েই সিলেট পর্বের জন্য প্রস্তুত হয়েছেন নিজের সেরাটা দেয়ার। রংপুরের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা তার। এটা অবশ্যই হতাশাজনক আমার জন্য, এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম। আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে, সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে, এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে। ঢাকা পর্বে বিপিএল মোটেও ভালো যায়নি শাকিব খানের দলে। ব্যাটিংয়ে লক্ষ্য করা গেছে বিশেষ দুর্বলতা, বোলিংটাও হয়নি আশানুরূপ। সেই আক্ষেপ চায়ের দেশে ঘুচানোর লক্ষ্য তিসারা পেরেরাদের। আমরাও আশা করি যে সিলেট থেকে আমরা জয়টা শুরু করবো। আর টিম হিসাবে এখন খুবই ভালো জায়গায় আছি আমরা। সো আমরা যদি এই জায়গা থেকে জিততে পারি তাহলে আমরা আশা করি রেস্ট অফ টুর্নামেন্টে ভালো খেলবো। নানা কারণেই বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস। দলের টানা ব্যর্থতার পরও দর্শকদের আগ্রহে এতটুকু ভাটা নেই ফ্রাঞ্চাইজিটি ঘিরে। এবার তার প্রতিদান দিতে চায় ঢাকা। নো ডাউট আমাদের টিম অনেক স্ট্রং। তামিম, লিটন, ভালো প্লেয়ার আছে। আসলে সাব্বির আমরা খেলাতে পারিনি বিগত কম্বিনেশন। ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল। সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয়নি, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি। আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা ওকে খেলাতে পারবো, এবং হি প্লেইজ বেস্ট। ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাঝখানে, যেটা আমাদের সবচেয়ে ভোগাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিং এ। ঢাকার লক্ষ্য জয়ে ফেরা, তবে ছেড়ে কথা বলার পাত্র নয় রংপুর। তাছাড়া দু দলের প্রথম ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল বাড়তি উত্তাপ। তাই ঢাকার জন্য ম্যাচটা প্রতিশোধের। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।